মাশাআল্লাহ। জি মানে? না না, আমি নাজিম স্যারের কাছে শুনলাম আপনি নাকি আজকে অফিসে যাননি, আপনার বাবা অসুস্থ, তাই দেখতে এলাম। আলহামদুলিল্লাহ, বাবা এখন সুস্থ আছে। রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, রাতে অনেক ধকল গেছে, মা বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। আলহামদুলিল্লাহ। আপনি কষ্ট করে যদি বিকালে আসেন তাহলে খুব ভালো হয়, বাসায় আমি ছাড়া আর কেউ নেই। উত্তম বলেছেন, আমি খুব খুশি হয়েছি। প্রত্যেকটা মেয়েরই তো এমন হওয়া উচিত, বাসায় বড় কেউ না থাকলে নিকট আত্মীয়কেও ঘরে ঢুকতে দেওয়া উচিত না। আমি এখন আসি, সন্ধ্যায় বা বিকেলে আসার চেষ্টা করব। আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ অবশ্যই করেন, কি জিজ্ঞেস করবেন? স্যার, আমার পুরো পরিবার আমার আয়ের উপর নির্ভরশীল। প্রায় 5 বছর আগে আপনার সাথে আমার বিয়ে হওয়ার কথা হয়েছিল। তখন যদি আপনার সাথে আমার বিয়ে হয়ে যেত তাহলে আমার বৃদ্ধ বাবা মায়ের কি হতো? আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। আপনার সাথে যদি আমার বিয়ে হতো তাহলে নিশ্চয় একটা সুব্যবস্থা করতেন। স্বামী সংসার করেও বাবা মার সেবা করা যায়, এটা সন্তানের দান না, এ সন্তানের উপর বাবা মায়ের হক। স্বামীর আয়ের টাকা যদি বাবা মাকে দিতাম, আমার স্বামী কি তা মেনে নিতেন? স্যার, আপনি তো জানেন যে আমার কোনো ভাই নেই। নিশ্চয়ই নিতেন, আল্লাহ সে ব্যবস্থা করতো। আর না হলে আপনার পরিবারে একজন ভাই থাকতো। অনেক পরিবারে বাবা মার অনেক সন্তান থাকার পরেও বাবা মা কষ্টে থাকে। স্যার, আপনার কথাগুলো শুনে খুব ভালো লাগলো। আমি আসি। সালাম। ওয়ালাইকুম আসসালাম।